আমাদের আজকের রেসিপি হলো চিলি গার্লিক পনির, একটা ইন্ডিয়ান চাইনিজ রেসিপি। তার জন্য আমরা পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নেব। তারপরে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে রেখে এই কিউব করা পনিরগুলো ওর মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে এটা নরম থাকে। এখন আমি নিয়ে নিচ্ছি গ্রিন বেল পেপার। তোমরা চাইলে রেড আর ইয়েলো বেল পেপারও নিতে পারো। আমার কাছে গ্রিন বেল পেপার ছিল, তো সেটাকে আমি কেটে এটাকেও আমরা স্কোয়ার স্কোয়ার শেপে বা কিউব শেপে কেটে আলাদা করে রাখব। বেল পেপার কাটা হয়ে যাওয়ার পরে আমরা নেব অনিয়নগুলোকে এখন আমরা কেটে নেব। প্রথমেই আমি অনিয়নটাকে 4 পার্টে ডিভাইড করে নিয়েছি। তারপর এক একটা পার্ট থেকে পেছনের যে অংশ, যেটা দেখতে অনেকটা স্কোয়ার শেপের হবে, সেটাকে রেখে মাঝখানের পোর্শনটা আলাদা করে রাখবো। এই স্কোয়ার শেপের অনিয়নগুলোই আমাদের কাজে লাগবে। যেহেতু এটা চিলি পনির, তো অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখে গার্লিকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে উপরের যে বাকলটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে গার্লিকটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে রাখতে হবে। একদম ছোট ছোট করে কেটে রেখেছি, যাতে এটা কুকড হতে বেশি সময় না লাগে। আর যেহেতু এটা গার্লিক পনির, তাই গার্লিকের পরিমাণটাও অনেকটাই নিয়েছি। এখন আমি একটা শুকনো বাটির মধ্যে সেই ভিজিয়ে রাখা পনিরগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে প্রথমেই দিয়ে দেব নুন, একটুখানি হলুদ, টমেটো কেচাপ, তারপরে আমি দিয়ে দেব 2 টিস্পুন কর্নস্টার্চ, আর 2 টিস্পুন ময়দা। ওপর থেকে এখন আমি ছড়িয়ে দেব হট গার্লিক সস। এবার খুব ভালোভাবে মিশ্রণটাকে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় এই মশলা, কর্নস্টার্চ আর ময়দাতে। এটাকে এখন স্ট্যান্ডিং টাইম দিয়েছি। আর আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি স্ট্যান্ডিং টাইমের পরে পনিরগুলোকে এক এক করে এই গরম সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। এই রান্নাটা সাদা তেলেই হবে। পনিরগুলো এক এক করে সাদা তেলের মধ্যে ছেড়ে নিয়ে খুন্তি দিয়ে খুব হালকা হাতে নেড়ে নেব, যাতে দুই দিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তোমরা এটাকে নরম নরম করেও ভাজতে পারো, বা ইচ্ছে হলে কড়া করেও ভাজতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী। যতক্ষণ ভাজা হচ্ছে আমি কর্নস্টার্চ আর জল দিয়ে একটা স্লারি বানিয়ে আলাদা করে রেখে দেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন আমি নতুন করে আবার তেল দিয়েছি কড়াইতে, যাতে ভাজা টুকরো যেগুলো রেসিডিউ ছিল সেগুলো আমার রান্নার মধ্যে না আসে। তো নতুন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্লিকের কুচিগুলো। যখন এগুলো লাল লাল ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো। যেহেতু এটা একটু স্পাইসি হয়, তাই লঙ্কার পরিমাণটা বেশ অনেকটা দিয়েছি। এখন আমি বেল পেপারটা দিয়ে দিচ্ছি। বেল পেপারটা দেওয়ার সময় হিট একদম হাই থাকবে, যাতে ডিসকালারেশন না হয় এই বেল পেপারগুলোর। আর তোমরা যদি ইয়েলো বা রেড বেল পেপার এই সময় দিতে চাও, তো এখনই অ্যাড করে দেবে। আমার কাছে গ্রিন বেল পেপার ছিল, ওটাই ভাজা ভাজা করার পর আমি সেই ছাড়িয়ে রাখা অনিয়নগুলো দিয়েছি। অনিয়নের টুকরোগুলো এবার ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় কুকড হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে আমি দিচ্ছি টমেটো কেচাপ, দুটোই আমি 1 টেবিল স্পুন করে দিয়েছি। আর তারপরে শেষে দিচ্ছি রেড চিলি সস,
যেহেতু এটা একটু স্পাইসি হবে, রেড চিলি সসটা আমি 1.5 টেবিল স্পুন দিয়েছি। তারপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করব। যখন একটুখানি কুক হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে সেই ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যাতে গ্রেভিগুলো বা সসগুলো পনির সোক করে নিতে পারে। দেখো অনেকটা সোক হয়ে গেছে। এই সময় আমি একটু হিন্ট অফ সুগার অ্যান্ড সল্ট দেব। সল্ট বেশি দেব না, কেন কি সসগুলো অলরেডি অনেকটাই সল্টি থাকে। তো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে রাখবো সেই আগে থেকে বানিয়ে রাখা কর্নস্টার্চের স্লারিটা। কর্নস্টার্চের স্লারিটা দিলে একটু গা মাখা ভাব হয়। তোমরা যদি বেশি গ্রেভি রাখতে চাও তো স্লারিটা একটু বেশি পরিমাণে দেবে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমাদের টাইম হলো প্লেটিং করা। এই রান্নাটা খুব জলদি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো হ্যাসেল ছাড়াই। আর এটাকে গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সাদা তিল। তোমরা নিশ্চয়ই বাড়িতে এই চটজলদি ইন্দো চাইনিজ রেসিপিটা বানিও আর আমায় জানিও তোমাদের কেমন লাগলো। আমি তো এনজয় করেছিলাম হাক্কা নুডলস দিয়ে, কিন্তু তোমরা এটা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো। দুটো দিয়েই দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এই চিলি গার্লিক পনিরের রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে বলো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো।